হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। হোপফুলি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। ক্যানকুন থেকে রওনা হয়ে গেছিলাম টুলুমের উদ্দেশ্যে, আর এই জার্নিটা ছিল মোটামুটি 3 ঘন্টারও ওপরে। টুলুম বাস স্ট্যান্ড থেকে এই ভিডিওটা করছিলাম, আর তারপরেও আমাদের বাস চেঞ্জ করে আরও কিছুটা যাওয়ার ছিল। আর সত্যি বলতে অনেকটা বেশি টায়ার্ডও হয়ে গেছিলাম, অনেকটা দুপুরবেলাও হয়ে গেছিলো, আর খিদেও পেয়েছিল ভীষণ। আমি যাওয়ার সময় আর কি খুঁজতে শুরু করে দিয়েছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোথায় আছে, কারণ বিগত 2-3 দিন ধরে এত পরিমাণে ওখানে যতই খাবার থাকুক, বুফে থাকুক, আমি অন্য কিছু খেতেই পারছিলাম না, ইভেন চিকেনও খেতে পারছিলাম না। মানে ওখানে এত পর্ক থাকে আর চিকেনগুলো যেন কীরকমই কিচ্ছু খাচ্ছিলাম না, অনলি ব্রেড, বাটার আর ডেজার্ট, এই 3টে জিনিস খেয়ে আমি ওখানে বেঁচেছিলাম। তো আমি খুঁজছিলাম যে কোথায় আমি একটু ইন্ডিয়ান পাবো। তো এই রেস্টুরেন্টে দেখো ভীষণ ছিমছাম, আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট অবশ্যই, এবং এখানে বেশ কটা জিনিস দেখে আমি ভীষণ অবাক হয়ে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি আমি। প্রথমে আমি দেখা এখানে বসার জায়গাটা খুব সুন্দর ছিল, নিচে বসার জায়গা, এবং এখানে কিছু ইন্ডিয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, যেটা আমি সত্যি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তারপরে যে জিনিসটা ছিল সেটা হলো মা সরস্বতীর ছবি, যেটা তো ভাবনারও বাইরে যে সুদূর মেক্সিকোতে আমি সরস্বতী ঠাকুরের মূর্তি দেখতে পারবো। আর এখানে একটা গণেশ ঠাকুরেরও মূর্তি ছিল। আরেকটা যেই জিনিস, যেটা দেখে আমি তো একদম কী বলবো, আমার মন খুশি হয়ে গেছিলো, সেটা হলো মহাদেবজির এই পেইন্টিংটা। সত্যি বলতে অপূর্ব অপূর্ব। আসলে ওনার যে ছিলেন, তিনি মহারাষ্ট্রিয়ান ছিলেন, অনেক দিন এখানে মুভ করেছেন এবং তিনি গান বাজনা করেন, সেই জন্যই এত কিছু আমরা দেখতে পেয়েছিলাম। আর এখানে আমাদের খাবার চলে এসেছিলো, যেটার কোয়ান্টিটি অনেকটাই কম ছিল দাম অনুযায়ী, এবং টেস্ট ওকে ওকে, বাট যাই হোক অনেক দিন পর ইন্ডিয়ান খাবার পেয়ে আমি একটু খুশি হয়েছিলাম। এবার চলে আসলাম আমাদের রিসোর্টে, যেখানে আমরা ছিলাম, এবং এর থিমটা পুরোটা এরকম বাঁশ, তারপরে তোমার এই গাছ লতাপাতে এরকম, মানে মোটামুটি জঙ্গলের মধ্যেই ছিলাম বলা যেতে পারে আমাদের। কিন্তু এটা ফ্লোর ওয়াইজ, মানে আমরা একদম টপ ফ্লোরটাই ছিলাম। তোমাদের দেখাবো এখানকার যে রুমটা, সেটা একটু ডিফারেন্ট। এখানে কেবিন ছিল কিছু, যেগুলো দোতলা কেবিন বা একতলা মতন ওরকম, আর আমাদেরটা ডোম সিস্টেম, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার এটা একদম একদম নিউ এক্সপিরিয়েন্স, আমি কখনো এরকম জায়গায় থাকিনি। আর চারপাশটা অদ্ভুত একটা, কি বলবো, মানে গাছপালা প্রচুর, আর অদ্ভুত একটা নির্ঝুম ব্যাপার, প্রশান্তি, শান্তি। মানুষের জীবনে যদি শান্তি চাই তাহলে এখানে দেখো গাছপালাগুলো দুলছে, হাওয়া দিচ্ছে, হালকা মেঘ করেছে। এটা হলো ওপর থেকে ভিউটা, আর এই জায়গাটাতে আমরা থাকবো। এটা হলো একটা ডোম, আমি ভেতরটাই ঢুকেও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা ছিল এন্ট্রান্স, যেখানে একটা আয়না রাখা ছিল, আর তারপরে সেখান থেকে কিছুটা ঢুকে ডান দিকে ছিল ওয়াশরুমটা, আর লেফটের দিকে হলো বেডরুম এবং বাকি সব কিছু। চলো চাই। এই যে এদিক থেকে হলো বেডরুমটা, আর পুরোটা হলো কাঁচ, বুঝলে তো, এখানটায় পুরো কাঁচ, তুমি চাইলে কভারও করা যায়, বাট আমরা করেছিলাম না। আর বাইরে থেকে পুরো মেঘলা আকাশটা দেখতে পাওয়া যাচ্ছিলো, আর গাছপালা চারপাশে পুরো সবুজ, দেখে বোঝা যাচ্ছে না যে এখানে কাছেই সমুদ্র আছে। আর এখানে একটা বাথটব ছিল, এখানে স্নান করার আলাদা করেও জায়গা ছিল, একটা মিরর ছিল, এখানে একটা বেড ছিল, মানে অদ্ভুত সুন্দর ছিল। আমার তো ভীষণ ভীষণ ইউনিক লেগেছিল, কারণ আমি কখনো এরকম জায়গায় থাকিনি। তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, বেশ মজা লাগছিল আমার। তারপরে আমরা কিছুক্ষণ পর গুগল ম্যাপ সার্চ করতে করতে বেরিয়ে গেলাম সমুদ্র কোন দিকে আছে, আর আলটিমেটলি পেয়ে গেলাম। আর সমুদ্র এখানে অসাধারণ, মানে কি বলবো, এত সুন্দর জল, আর লোকজনও ভীষণ কম। কিন্তু একটা কথা না বললেই নয়, ভীষণ ডেঞ্জারাস অবশ্যই। মানে আমি লিটারেলি একবার পড়ে গেছিলাম এবং আমার একটু লেগেও ছিল, কারণ এত জোরে সমুদ্রের ঢেউ এখানে, একটু যদি অসাবধান থাকো তাহলে কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর মানে বেশি দূরে না যাওয়াটাই ভালো। গুড্ডু তো একদম আমার কথা শোনে না, ও যাচ্ছিলো, বাট আমি ওকে টেনে টুনে নিয়ে এসেছি, বিকজ আমার খুব ভয় লাগে। যতই হোক আনন্দ করবো সব কিছু, বাট এতটা দূরে যখন বাইরে যাই তখন বাড়ির লোকও তো চিন্তা করে যে যাই হোক, মানে একে তো থাকি বাইরে, তারপর ঘুরতে গেলে সমুদ্র, আমার মনে হয় কোথাও একটু নিজেদের সেফটিটাও নিজেদের রাখাটা দরকার। আনন্দ আসবে যাবে সব কিছুই হবে। যাই হোক, আমরা ভেবেছিলাম এমনি একটু পা ভেজাবো, তারপরে পুরোপুরি আমরা স্নান করে নিয়েছিলাম এখানে, এবং স্নান করে এতটাই মজা লাগছিল কি বলবো। জামা কাপড় সেরকম কিছুই নিয়ে যায়নি, সব ভিজিয়ে ফেলেছিলাম। তো এই করতে করতে মোটামুটি আমাদের এখানে বিকেলবেলাটা ভালোই কেটেছিল। আর এটা একটা হোটেলের সাথে লাগোয়া ছিল, কিন্তু প্রাইভেট বিচ হলেও এখানে পাবলিক এন্ট্রান্স একটা টাইম পর্যন্ত ছিল, যে বাইরের লোকও আসতে পারবে। আর তারপরে চলো সন্ধেবেলায় আমরা কি করলাম দেখায়। এই যে আমাদের যে রিসোর্টটা ছিল সেটা সন্ধেবেলায় ঠিক এরকম দেখা যাচ্ছিল। আর এই টুলুম জায়গাটা না অদ্ভুত শান্ত, অদ্ভুত শান্ত। কিন্তু শান্ত বলতে এখানকার ভাইবটা ডিফারেন্ট। এখানে মানে যদি কেউ নেশা করতে পছন্দ করে, বিভিন্ন রকমের, সে শুকনো নেশা হোক বা যাই হোক, তাদের জন্য পারফেক্ট একদম।
সব রকমের নেশা করতে বিভিন্ন বাইরের লোকজন, রিল্যাক্সেশন, মাসাজ, সমস্ত কিছুর জন্য এই জায়গাটা পারফেক্ট, পার্টি সব কিছু। বাট অদ্ভুত একটা স্তব্ধতা আছে এই জায়গাটাতে। সবার ভাইব হয়তো এই জায়গাটাই ভালো যাবে না, আমার ক্ষেত্রে কিছুটা আমার নেগেটিভ ফিল হচ্ছিল, মানে নেগেটিভ ইন দ্য সেন্স মানে আমার ভাইবের সাথে যাচ্ছিল না সত্যি বলতে। মানে সমুদ্রটুকু ঠিক ছিল, বাট রাত্রিবেলায় যখন বেরোলাম ভাল লাগছিলো, অনেক বিভিন্ন জায়গায় পার্টি হচ্ছে, এটা ওটা হচ্ছে, বাট ওই নিস্তব্ধতা আমি যেন নিতে পারছিলাম না কোথাও একটা। হয়তো আমার সাথে অনেকেরই মিলবে না, অনেকেরই হয়তো টুলুম অনেক ভাল লাগবে, বাট আমার খুব একটা সেরম লাগছিল না। তবুও যাই হোক, এসছি যখন ঘুরতে তো হবে, তো আমরাও বেরিয়ে গেছিলাম সন্ধেবেলায়। আর এখানে সব সময় পুলিশ তো সারাক্ষণ ঘোরে, সেই গাড়ির ওপরে বন্দুক নিয়ে। প্রথমবার দেখে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, মানে কী হলো রে বাবা, আটকে ফাটকে গেলাম নাকি এখানে। কিন্তু তারপরে দেখলাম এটা ভীষণ নর্মাল, কারণ এখানে ড্রাগস থেকে শুরু করে সমস্ত কিছু খুব লিগেল। এখানে বিভিন্ন রকমের মানুষ আসে, তো বুঝতেই পারছো, আমি জানি না কতটা বোঝাতে পারছি, আমি এরকম জায়গায় কখনো যাইনি। তো ইভেন রাত্রিবেলায় এতটা ঘোরাফেরা করা বা কিছু এমন কিছু মানে আনসেফ নয়, বাট আমার কোথাও ফিল হচ্ছিলো সেফও হয়তো নয়। তবু আমরা লোকজনের মানে মধ্যেখানে থাকারই চেষ্টা করছিলাম যতটা পারা যায়। আর দেখো আমার পেছনের গাড়িটা, কিছু একটা হয়েছিল ওখানে, যার জন্য এই গাড়ি 2-3টে চলে এসেছিলো, এবং আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপর আমার নিজের ভয় লাগলো, আমি ওখান থেকে চলে আসলাম। এখানে একটা আইসক্রিমের দোকান ছিল, যেখান থেকে আমরা 2টো আইসক্রিম খেয়েছিলাম, আর ভাবছিলাম কোথায় খাওয়া যায়। আর খাবারের দোকান, ও মাই গড, সেখানে মানে খুব সুন্দর সুন্দর এখানে রেস্টুরেন্ট ছিল, যেগুলো দেখতে ভীষণ ঝাঁচকচকে, ভীষণ সুন্দর, পাব ছিল, বার ছিল, অনেক কিছু, বাট ভীষণ পরিমাণে কস্টলি। আমার তো অত্যন্ত গায়ে লাগছিলো, এক তো আমার এখানকার ভাইবটা আমি ঠিক নিতে পারছিলাম না, মানে সমুদ্রটুকু ঠিক ছিল। যাই হোক, সেই ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গায় খাওয়ার ব্যবস্থা করলাম, নিজেরা খাওয়া দাওয়া করলাম, এবং রাত্রিবেলায় মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে আমরা আমাদের ঘরে পৌঁছে গেছিলাম। আর এই ছিল মোটামুটি আমার টুলুম ঘোরার গল্প। টুলুম রুইন্স ছিল কিছু, যেগুলো আমাদের যাওয়া হয়নি, বাট মোরলেস একই রকম দেখতে। বাট এই একটা জায়গা আমি হয়তো আর কখনো ফেরত যেতে চাই না। তো যাই হোক, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। ওভারঅল জায়গাটা সুন্দর, বাট সামহাও আমার ভাইব হয়তো এখানে ঠিক যাচ্ছিল না, এই আর কি ব্যাপার। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।